নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াত প্রার্থী নির্বাচনী অফিসের সামনে ইট বালি রেখে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের হাঙ্কুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণার অফিস কক্ষ ইট বালি দিয়ে বন্ধ করে রাখা হয়। এ ঘটনায় জামায়াতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন রূপগঞ্জ থানা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষে মহিলা জামাতের নির্বাচনী প্রচারণা সহ ২ দফায় বাধা ও হামলার ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবরে অভিযোগ করেছেন বলে জানান তিনি। এই হানকুরের আমাদের নির্বাচনী কার্যক্রমের অফিসের সামনে রাতের অন্ধকারে কে বা কাহারা এক গাড়ি ইট এবং প্রায় ২ গাড়ি বালু রেখে দিয়েছে যাতে আমরা আর অফিসটা খুলতে না পারি। আমি এর তীব্র নিন্দা জানাই। আপনি যত শক্তিশালী হন, আপনি কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আমি নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, রূপগঞ্জে যারা পর্যবেক্ষণ করছেন, ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, আসুন এই হান করে এসে দেখুন, সচক্ষে দেখুন কিভাবে একটা রাজনৈতিক দলের অফিসের সামনে এরকম বালু ইট রাখতে পারে। এর ব্যবস্থা গ্রহণ করুন। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা রয়েছেন, সেনাবাহিনীর লোকেরা রয়েছেন, দেখুন হানকুর আমাদের অফিসের সামনে কি অবস্থা। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।